স্থানীয় সময় মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী 3টি বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জবাবে অভিযান চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত কৌশলগত কেশম দ্বীপে অন্তত 6টি, বন্দর আব্বাস ও সিরিক বন্দরের আশপাশে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার অভিযোগ তুলেছে সৌদি আরব। একই অভিযোগ তুলেছে কাতারও। এলএনজি জাহাজে হামলার প্রতিবাদে দোহায় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র দিয়েছে কাতার। যদিও সব অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান জানায়, হরমুজে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সমঝোতা স্মারক অনুযায়ী দায়িত্ব পালন করছে। এর আগে ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করে মার্কিন অর্থ বিভাগ। এই পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের 10 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের দাবি, চুক্তি সইয়ের 20 দিনেরও কম সময়ের মধ্যে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত তাদের অসৎ উদ্দেশ্যেরই প্রমাণ। যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না বলেও স্পষ্ট জানানো হয়। মার্কিন অর্থ বিভাগের এই পদক্ষেপে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 3%। এদিকে হরমুজ সহ আঞ্চলিক সমুদ্রপথে বাণিজ্যিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রাইসা জান্নাত, সময় সংবাদ।